আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইলে আমি যুক্ত হয়েছি গত 1 বছর আগে। যদিও আমি আগে থেকে টুকটাক জিম করতাম মুক্তাগাছা জিমনেশিয়ামে। তো আমি ছোট্ট একটা স্টোরি বলে আমার কথা শেষ করে দিব। গত রমজান মাসের আগে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পর ডক্টর রুহুল আমিন ভাইয়ের শরণাপন্ন হই এবং ওনার সাথে কথা বলি। উনি আমাকে কিছু পরীক্ষা দেয়। পরীক্ষা করানোর পর দেখা যায় যে আমার কোলেস্টেরল লেভেল হাই হয়ে গিয়েছে, যার কারণে অস্বস্তি এবং আরো অন্যান্য সমস্যায় ভুগছিলাম আমি। এর কয়েকদিন পরই রমজান মাস শুরু হয়ে যায়, যার কারণে আমার লাইফস্টাইল মানা একেবারেই সহজ হয়ে যায়। রমজান মাস পুরোটাই আমি লাইফস্টাইল মেনটেন করি। লাইফস্টাইল ফলো করার পর রমজান মাসের পর ডক্টর রুহুল আমিন ভাই বলেন, ভাই আপনি আবার পরীক্ষাটা করে দেখেন আপনার শরীরের কন্ডিশন কি। তো আমি রমজানের পরে আবার পরীক্ষা করি। করার পর দেখা যায় যে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো তখন থেকেই লাইফস্টাইলের প্রতি আমার একটা আস্থা তৈরি হয়ে যায় এবং আমি লাইফস্টাইল ফলো করা শুরু করে দিই। আর আরেকটা কথা বলতে চাই, লাইফস্টাইল ফলো করে আমি যতটুকু বুঝতে পেরেছি, লাইফস্টাইলে যে নিয়ম কানুনগুলো আমরা ফলো করি এটা টোটালি হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন, যে লাইফস্টাইলটা বা উনি যে সুন্নতগুলো আমাদের জন্য রেখে গেছেন, এটাই মূলত লাইফস্টাইল। আগেকার যুগের মানুষ নিয়ম কানুন মেনে জীবন যাপন করত, তারা ছিল সুস্থ। আর এখনকার জামানায় আমরা ডিজিটাল যুগে আইসে আমরা সবকিছু কুসংস্কার বলে উড়িয়ে দিয়ে আমরা হয়ে গেছি অসুস্থ। এই হলো বিষয়। তো আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা ছিল সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর রুহুল আমিন ভাইকে। উনি নিজের প্রচেষ্টায় এবং এখানে উপস্থিত অনেক মুরব্বী আছে তাদের প্রচেষ্টায় আজকে আমাদের মুক্তাগাছায় এত সুন্দর একটা পরিবেশ গড়ে তুলেছেন, যাতে করে আমরা সকলে লাইফস্টাইল ফলো করতে পারি। এই জিনিসটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। আর আমাদের সুন্দর পরিবেশ আছে, সুন্দর খেলার মাঠ আছে, স্পেস আছে। এখানে আবার মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে। এটা খুবই ভালো একটা জিনিস আমাদের জন্য। তো আমরা সকলে লাইফস্টাইল ফলো করি, যেটা স্লোগান আমাদের, যে সকলে লাইফস্টাইল ফলো করি, ঔষধ মুক্ত জীবন করি। তো এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।